হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তারা হেদায়েত পেয়ে যাবে, তারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে, তারা কখনো পথভ্রষ্ট হবে এই যে বলেন হবে না। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে দুনিয়াতে আল্লাহ তার রিজিকের বহু পথ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। একদিক থেকে বাধা আসবে, অন্য দিক থেকে আল্লাহ বহু রাস্তা করে দেবে, হতাশ হওয়া যাবে না। 3 নম্বর আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও তাদের সুসংবাদ, আখিরাতেও তাদের সুসংবাদ। 4 নম্বর আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা দুনিয়াতে মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। আরো জোরে বলেন তার জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এখন হাদিসের আলোকে রোজা, যেহেতু আমরা জুমা কম পাবো এই জন্য সংক্ষেপে আলোচনা শেষ করে দিচ্ছি, একটু সামনে বেশি আগাচ্ছি। হাদিসে আমি যেটি বলতেছিলাম যে এই মাসের প্রতিটি আমলের সওয়াব 1 থেকে 10, 10 থেকে 700 গুণের চাইতে আল্লাহ বেশি বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই মাসে একটা ফরজ 70টা ফরজের সমান, এই মাসে একটা নফল একটা ফরজের সমান। সারা জীবন আপনি নফল নামাজ পড়লেও একটা ফরজের সমান হবে, কিন্তু রমজান মাসে একটা নফল একটা ফরজের সমান। কাবা শরীফের ইমাম সাহেব বলেন রমজানের যে সুযোগটি তুমি পেয়েছো এই সুযোগ তুমি অন্য মাসে পাবে। এই মাসে তুমি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করো 70 টাকার অধিক সওয়াব, 70 টাকার অধিক এই সুযোগ তোমার আসবে। এই জন্য প্রতিদিন রমজানে 1 টাকা হলেও শরীক হওয়ার চেষ্টা করা। এই যে কোটাগুলি চালিয়ে দেওয়া হয় এটা শুধু দান উদ্দেশ্য না, এটার মূল উদ্দেশ্য আপনাদের সবাইকে এই দানে শরীক করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুল্লাতি আহাদিকুম মিনাল কিতাল। রোজা হলো তোমাদের জন্য জাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ডাল যেমন তোমাদেরকে শত্রুর আক্রমণ থেকে বাঁচায়, কিয়ামতের ময়দানে এই রোজা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে কেমনে? যে হাদিসটা আমি পরে বলতে চাইছিলাম এখনই বলি, যেটি আমি এর আগেও বলেছিলাম। কিয়ামতের ময়দানে ফেরেশতা ছাড়া, নবীরা ছাড়া, মানুষ ছাড়া বস্তু হিসাবে 2টা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। বস্তু এর মধ্যে 1 নম্বর হলো কোরআন। 1 নম্বর কি? আর 2 নম্বর হলো সিয়াম। 2 নম্বর কি? আপনি যখন কবর থেকে উঠবেন আল্লাহ পাক, আপনি যদি কোরআনকে সঙ্গী বানান, কোরআনের আল্লাহ পাক আকৃতি দেবেন, এই রোজার আল্লাহ পাক আকৃতি দেবে। আপনি যখন কবর থেকে উঠবেন কোরআন এবং সিয়াম আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে আপনার সাথে উঠবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই লোকটাকে জাহান্নামী বলে জাহান্নামে দিতে যাবে তখন রোজা সুপারিশ করবে রব্বি নিমানাতু তুআমা বিল্লাহার। ইয়া আল্লাহ, আপনার বান্দা দুনিয়ায় রোজা রেখেছিলাম, আপনার বান্দাকে জান্নাতে না নিয়ে আমি রোজা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রোজার সুপারিশকে কবুল করে ওই রোজাদারকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, সুনানে নাসাইর হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যেই আমল আমাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ রাসূল বলেন আলাইকা বিসসাম ফাইন্নাহু লা আদলা লাহু। তুমি রোজা রাখো, রোজার চাইতে শ্রেষ্ঠ আমল আর কিছুই নেই কো। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান। এ আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে স্পেশাল একটি দরজা রয়েছে, যেই দরজার নাম হলো রায়্যান দরজা। ইয়াদখুলু মিনহু আস-সায়িমুন ওয়া লা ইয়াদখুলুনা মিন আহাদি গায়রিহিম।
এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। রোজাদার ছাড়া কোনো ব্যক্তি এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই রোজার বৈশিষ্ট্য কি? হাদিসের আলোকে আমরা রোজার কয়টি বৈশিষ্ট্য পাই? এর মধ্যে এক নম্বর হলো খলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে জান্নাতি মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ফেরেশতা এবং আসমান জমিনে যত মাখলুকাত রয়েছে সবাই রোজাদারের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলে। তিন নম্বর রোজার বৈশিষ্ট্য হলো প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ বলে। চার নম্বর বৈশিষ্ট্য রমজান মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। ইদা আতাকুম রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে জিনজিরে আবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে 4 নাম্বার, প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ পাক তার হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাকে মাফ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শেষ রাত্রে আমরা একটু আগে উঠব, আমরা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়ব, তাহাজ্জুদের নামাজ পড়া ভুলবো, এবং ওই রাত্রে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করবে কিনা? জোরে বলেন করবে কিনা? একে তো শেষ রাতে দোয়া আল্লাহর কাছে দামি, তারপরে আবার রমজান মাস, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য ওই রাত্রে যখন উঠব আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, কিছু নফল নামাজ পড়ার চেষ্টা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন শেষ রাত্রে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ডেকে ডেকে বলে ওয়া বাগিয়াল খায়রি আকবিল, হে রোজাদার, হে কল্যাণ তালাশ করনেওয়ালা, তুমি আরো সামনে আগাও, আরো কল্যাণ তালাশ করো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার, হে পাপাচার, আর কত গুনাহ করবে? থামো, থেমে যাও, আর কত করবে? রমজান মাসেও গুনাহ করবে, কল্যাণের মাসেও গুনাহ করবে, থেমে যাও, না হলে আল্লাহর লানত তোমার উপরে। নাউজুবিল্লাহ বলে। তবে যত রোজার বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো 1 নম্বর সিয়াম, 2 নম্বর হলো কিয়াম। 2 নম্বর কি? কিয়াম মানে কি? দাঁড়িয়ে তারাবি পড়া। দাঁড়িয়ে কি পড়া? কয় রাকাত? এটা নিয়ে আমার মত পার্থক্য দরকার নাই, এটা নিয়ে আমি এর আগে আপনাদেরকে বলেছি। তবে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো জিনিসের শুরু যারা করে তারা যেমন সফল, শেষ যারা করে তারাও সফল। তবে মনে রাখবেন শুরুর চাইতে শেষটা কাউন্ট বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? একটা লোক আগে গুনাহগার ছিল কিন্তু শেষ জীবনে নামাজি হয়েছে, ভালো হয়েছে, মানুষ দেখবেন তার শেষ জীবনের ভালোটা নিয়েই আলোচনা বেশি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি রমজানের তারাবি শুরু করলেন, মাঝখানে কয় রাকাত পড়ে চলে গেলেন, এইটা কি ভালো জিনিস? এটা কি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, এটা কি ভালো? এই জোরে বলেন ভালো? তারাই সফলকামী যারা পুরাটা শেষ করে। হাদিসে আল্লাহ রাসূল বলেন মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফা গুফিরা লাহু, যে ব্যক্তি সালাতুত তারাবির নামাজ ইমামের সাথে শুরু করে পুরাটা পড়ে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারাবি কি পুরা পড়ব না অল্প অর্ধেক পড়ব না পুরাই পড়ব? আপনি যখন প্রস্রাবখানায় যান, প্রস্রাব কি অর্ধেক করে বাকিটুকু রেখে দেন? হ্যাঁ, রাত্রে ঘুমাইতে গেলে মশারির ভিতরে কি পুরা শরীরটা দেন না কিছুটা বাইরে রাখেন? জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বিধান মানলে ভালো মতো মানতে হবে, মুনাফিকি সিটারি বাটপারির মতো মানা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত কৌশল অবলম্বন মানে আল্লাহর সাথে ছলচাতুরি করা, এটা আল্লাহ মেনে নেবে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা তারাবির নামাজ পড়তে আসব এবং পুরাটা পড়ব, এই নিয়ত করব ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে কোনো অলসতা করব? এই জোরে বলেন করব? তাহলে 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। রমজান মাসে কোরআন তেলাওয়াত কম না বেশি? এই জোরে বলেন কম না বেশি? হযরত জিবরাইল আমিন
অন্য সময় এক খতম কোরআন আল্লাহ রসুলকে শোনাতেন, কিন্তু রমজান মাস আসলে পুরা 2 খতম কোরআন শোনাতেন পুরা রমজানে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এখন এই তেলাওয়াত আমরা 2 ভাবে করতে পারি। এক হলো তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা, 2 নাম্বার হলো নিজে তেলাওয়াত করা। আমরা তারাবির নামাজে কোরআন তেলাওয়াত পুরাটা শুনবো, পাশাপাশি নিজেও কি করব? তেলাওয়াত। জোরে বলেন, তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এবং তেলাওয়াত শিখার চেষ্টাও কি করব। জোরে বলেন, তেলাওয়াত শিখার চেষ্টাও। যেই ব্যক্তি রমজানে কোরআনের একটা আয়াত পড়বে, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমল নামায় দেবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআনের আয়াত ব্যাখ্যা সহ পড়বে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দেবে। এই জন্য রমজান মাসে আমরা নিজেরা যারা কোরআন পারি না, আমরা শিখবো। আমাদের মুয়াজ্জিন সাহেব আলামিন হুজুর প্রথম রোজায় ঘোষণা দিল, কে কে আছেন কোরআন শিখবেন। 2-1 জন দেখলাম বসলো, আর কোনো খবর নাই। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার একটা সমস্যা হলো ফ্রি জিনিসের কোনো দাম নাই। আছে? আমি মাঝে মাঝে একটু ঝাড়ফুঁক করি, ওই যে তেল পানি পরা দেই, এটা পড়তে গেলে আমার আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। তাই কাউকে বলি, ভাই 200 টাকা দিয়েন, 21 টাকা মসজিদে দিয়েন। কিন্তু ওই যে 200 টাকা চাইছে, এই জন্য আমার এই ঝাড়ফুঁকের কোনো দাম নাই। আমার একজন কবিরাজ বলছে, টাকা যত নেবেন ওই জিনিসে তার একই তত হবে। সে বিশ্বাস করবে, এই এত টাকা নেছে, কাম না হয়ে পারে, কিন্তু টাকা নেবেন, আপনার কোনো দাম নেই। ওই যে আপনার হুজুর মান্না পড়াইতে চাইছে, কোনো কি নাই, দাম নাই। প্যারা হাজিরিন, এটা হলো আমাদের স্বভাব। কিন্তু যদি টাকা দিয়ে পড়াতাম, গুরুত্ব থাকতো। আমি বলবো, ভাই যেহেতু উনি পড়াতে চেয়েছেন, আপনারা যারা সুযোগ পান তার কাছে পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো অনেক কথা বলবো সামনে ইনশাআল্লাহ। যেটি আপনাদের বলতেছিলাম, আরেকটি হলো এই রমজানে কিছু দান সৎকায় অগ্রগামী হওয়া। আমরা দুনিয়াতে আমল করার সুযোগ আছে, আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে তাদের আমল করার সুযোগ আছে? এই জোরে বলেন, আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে আসতো, তখনও আমি দান করতাম। আমার কাছ থেকে যখন চলে যেত, তখনও আমি দান করতাম। সাহাবীরা আমার দান দেখে আশ্চর্য হয়ে যেত। সাহাবীরা বলতাম, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চাইতে বেশি দ্রুত গতিতে দান করতেন। আল্লাহ রাসূলের কাছে এক হাতে হাদিয়া আসতো, অন্য হাতে আল্লাহ রাসূল দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, তারা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আমাদের সাথে রমজান পালন করত, তারাও কোরআন তেলাওয়াত করতে পারত, তারাও নামাজ পড়লে তাদের আমল নামায় সওয়াব হতো, তারাও দান করলে তাদের আমল নামায় দানের সওয়াব যেত। কিন্তু আজকে আমাদের মা বাপ কবরে নাই, দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা আমাদের ডেকে বলছে, প্রিয় সন্তানেরা, আমরা রমজান পাইনি, তোমরা পেয়েছ, তোমরা আমাদের জন্য দোয়া করো, তোমরা আমাদের জন্য সদকায়ে জারিয়া কিছু রেখে আসো, আমরা কবরে ঘুমাবো। তোমাদের দান সদকা কবরে ঘুমাবে না, এই দান সদকা আমাদের কবরে পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা হাজিরিন, আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, এই রমজান আগামীতে অনেকের ভাগ্যে জুটবে না। আমাদের মা বাবার কথা স্মরণ করে আমরা এই রমজানে কেউ আল্লাহর দান থেকে বঞ্চিত হব না। যে যা পারি আল্লাহর ঘরে, মাদ্রাসা আছে, দানে শরিক হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্য থেকে 500 হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, আমরা রমজান মাসে দান করার চেষ্টা করব। অন্য সময় তো আমরা করি, কিন্তু এই সময় করলে সওয়াব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওই সময় 500 টাকা দান করে যেটা পাইতাম, এখন 500 টাকা তার চাইতে 1000 গুণ বেশি পাবো। সুতরাং এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া যাবে। আমরা ইনশাল্লাহ দান করব। দেখি যারা পারেন ইনশাল্লাহ, মা বাপ যাদের কবরে চলে গিয়েছে তাদের কথা স্মরণ করে 500 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য পাঠিয়ে দেন। আপনাদের জন্য দোয়া করব।